আসসালামু আলাইকুম। সকাল, সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে আসার সময় আমরা সাথে করে কিছু গরম পানি নিয়ে এসেছি। আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে গরম পানি দিয়ে থাকি। তো যাই হোক আমরা খামারের মধ্যে এসে ১ম এ আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরবর্তীতে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। যেহেতু আমরা বাহির থেকে এসেছি তো হয়তো আমাদের সাথে জীবাণু থাকতে পারে। তো যার জন্য আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করেছি। তো স্প্রে করার পরবর্তীতে আমরা একে, একে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলো আছে, ওই পানির পাত্রগুলো আমরা একে, একে উঠিয়ে ফেলি। আর আমাদের মুরগির বাচ্চাগুলা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে এবং অনেকটা চঞ্চল আছে। আমাদের মুরগির বাচ্চাগুলোর চঞ্চলতা দেখলেই বুঝা যায় আমাদের মুরগির বাচ্চাগুলো অসুস্থ না সুস্থ। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চা সবগুলোই সুস্থ আছে। তো যাই হোক আমরা পরবর্তীতে আমাদের যে পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা নিয়ে আমরা পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে আমরা ওইগুলা নিয়ে আমাদের পাইপের ওইখানে চলে আসি। তো ওইখানে আসার পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্র যেগুলো আছে ওইগুলার মধ্যে আমরা পানি ভরে ফেলি। তো পানি ভরার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে, একে ওই পানির পাত্রগুলা দিয়ে দেই। তো আলহামদুলিল্লাহ পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলো পানিগুলা ভালোমতো খাচ্ছে। তো যাই হোক পানিগুলা দেওয়ার পরবর্তীতে ওদের যে খাবারের পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা একে, একে ওদেরকে ওদের খাবারের পাত্রগুলা দিয়ে দেই। তো খাবারের পাত্রগুলা দেওয়ার সাথে, সাথে আমাদের মুরগির বাচ্চাগুলা এসে ওই খাবারগুলা ভালোমতো খাচ্ছিল। আর আমরা যেহেতু গতকালকে রাত্রে যেই খাবারগুলা দিয়েছিলাম তো ওই খাবারগুলো আমাদের মুরগির বাচ্চাগুলো রাত্রেই খেয়ে ফেলেছে। তো যার জন্য হয়তো মুরগির বাচ্চাগুলার একটু পেটে ভুগছিল। তো আমরা খাবারগুলা দেওয়ার সাথে, সাথে আমাদের মুরগির বাচ্চাগুলা এসে ভালোমতো খাবারগুলা খাচ্ছিল। তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে ভাবলাম আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু ওজন দিয়ে দেখি আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান ওজন কেমন আছে। তো যার জন্য আমরা আমাদের ওয়েট মেশিন যেটা আছে ওইটা আমরা চালু করে দেই। তো ওইটা চালু করার পরবর্তীতে আমরা একে, একে আমাদের মুরগির বাচ্চাগুলা ওই ওয়েট মেশিনের উপরে উঠাতে লাগি। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলোর ভালোই গ্রোথ এসেছে। আজকে হয়তো ওদের ৭ দিন বয়স চলতেছে। তো ৭ দিনে আমাদের মুরগির বাচ্চাগুলোর প্রায় ওজন ছিল ১৩০ গ্রামের মতো। আর কিছু মুরগি ১০০ গ্রামের মতোই ছিল। তো আলহামদুলিল্লাহ এই ওজনটা ভালো আছে। আর যদি ভালো না থাকে আপনারা যারা অভিজ্ঞ আছেন আপনারা আমাদেরকে জানাবেন আমাদের এই ওজনটা ভালো আছে কিনা। তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সকালের খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা সকালে খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা দুপুরের দিকে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে ১ম এ আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওই পানির পাত্রগুলো আমরা একে, একে উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওইগুলা পুকুরে নিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওইগুলো আমরা আমাদের পাইপের ওইখানে নিয়ে চলে আসি। তো ওইখানে আসার পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে পরবর্তীতে একে, একে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের যে খাবারের পাত্রগুলো আছে তো ওই খাবারের পাত্রগুলোর মধ্যেও আমরা একটু, একটু খাবার দিয়ে দেই। আর আমরা যখন দুপুরে আমাদের খামারের মধ্যে এসেছিলাম তখন আমাদের এইখানে অনেকটা বৃষ্টির একটা ভাব চলে আসে। তো যার জন্য আমাদের এইখানে কারেন্টটাও চলে যায়। তো একটু পরে আমাদের কারেন্ট চলে এসেছিল। তবে আমাদের কোনো সমস্যা হয় নাই। কারণ আমাদের যেহেতু মুরগির বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় ৭ দিন হয়ে গিয়েছে। আমাদের ব্রুডিংটা অলমোস্ট কমপ্লিট এর পথে আছে। তো যার জন্য আমাদের এই কারেন্ট যাওয়াতে কোনো রকম সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। তো একটু পরে আমাদের কারেন্টটা আবার চলে এসেছিল। তো যাই হোক আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দুপুরে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।